অনেকদিন পর ছাদে উঠেছি। অনেকদিন পর বলতে ভিডিওটা আমার অনেকদিন পর করা, কারণ আমি ছাদে ওঠার খুব একটা সময় পাচ্ছি না। বাট আজকে আসলাম, তো আজকে আমার মিশন হচ্ছে আমার আলু গাছগুলো মারা গেছে, তো আমি এখান থেকে কিছু আলু কালেক্ট করব। আমি আপনাদের দেখাইছিলাম যে আমি আলু শাকগুলো তুলে ফেলছি, তারপর আমি জানি না আমার গাছ বাঁচবে কিনা, বাট আমার গাছ অ্যাকচুয়ালি বাঁচে নাই, গাছগুলো মারা গেছে। তো আমার আসলে উদ্দেশ্য ছিল আলু শাক খাওয়া, আলু প্রোডাকশন করার উদ্দেশ্য ছিল না। আমি ছাদে উঠে খেয়াল করতেছিলাম কোথাও একটা ঘুঘু ডাকতেছে, খুব সুন্দর করে ডাকতেছে। মানে আমার ঘুঘুর ডাক অনেক পছন্দ, আর অনেকক্ষণ হইলেও ডাকতেছে, মনে হয় সঙ্গীকে আকর্ষণ করার জন্য ডাকতেছে। বাট খুবই সুন্দর লাগতেছিল, তো আমি ওর জন্য কিছু ভিডিও ক্লিপ নিছি। মানে ওর আসলে ঘুঘুর ডাক আসলেও সুন্দর, আমার খুবই ভালো লাগে। আমি আসলে কাছে জানি, দূর থেকে ভিডিও ক্লিপ নিলাম, কারণ এটা তো আমার পোষা না, আমি গেলে উড়ে চলে যায়। তো যাই হোক, ওর মতো করে সুন্দর করে ডাকতেছে, যা পারে তাই করুক। আর আমার ভিডিওতে স্পেশাল একটা জিনিস হচ্ছে, আমি কিন্তু ভয়েস মিউট করি না। যেটা র সাউন্ড থাকে সেটা একদম আমার ছাদের র সাউন্ড, মানে পাখির ডাক, কবুতরের ডাক, এই জিনিসগুলো একদম র থাকে। আমি এই জিনিসটা সহজে মিউট করি না, কোনো সময় ব্যাড সাউন্ড আসলে সেক্ষেত্রে মিউট করি। এই জিনিসটা একদম আমার ছাদের রিয়েল একটা, মানে আমি জাস্ট আপনাদের ফিল করাতে চাই যে এত সুন্দর একটা টোন আমার ছাদে সবসময় থাকে। এখানে কবুতর, ঘুঘু, বিভিন্ন রকম চড়ুই পাখি, কাক সবাই থাকে, তো এই সবার মিক্সার ডাকটা শুনতেও ভালো লাগে। তো যাই হোক, আমি আমার মিশনে ফিরে আসি। কেউ হাসবেন না প্লিজ। এখানে হচ্ছে আমি আমার আলু উঠানো শুরু করে দিয়েছি। আমার আলুর গাছ সবগুলোই মারা গেছে, কারণ শাক উঠানোর পর গাছের কিছু ছিলই না, সার্ভাইভ করতে পারে নাই, ওইখান থেকে মারা গেছে। যতটুকু হয়েছিল ততটুকুই আমি আলু পাইছি। তো এখানে হচ্ছে আমার অনেক বড় বড় আলু হয়েছে, মানে সেই বাম্পার ফলন, মানে একদম মারাত্মক। কেউ হাসবেন না, হাসলে কিন্তু চাকরি থাকবে না। আমি অনেক কষ্টে আলু খুঁজে খুঁজে বের করতেছিলাম ভাই, আমার লিটারালি আলু খোঁজা লাগতেছিল যে কই গেল, আছে কত ছোট। তো যাই হোক, আলু খোঁজার ক্ষেত্রে আমার অনেক বেশি পরিশ্রম হয়েছে, মানে আলুর বসানোর থেকে আলু খোঁজাটা আমার জন্য বেশি কষ্টকর হয়ে গেছে। আর যতই যাই হোক ভাই, আমি কষ্ট করে আলু ফলাইছি, যতটুকুই হোক এটা আমার কষ্টের ফল, ছোট হোক বড় হোক আমি তো তুলবই, তাই না? এটা তো আমার আনন্দ। পরিশ্রম হোক, কষ্ট হোক, যা হোক তা হোক, এটাই আমার সাফল্য। যাই হোক, আমার সাফল্য অনেক ছোট, অনেক মানে ছোট পরিমাণে হয়েছে, কিন্তু ওকে, আমি স্যাটিসফাই, কারণ আমি অলরেডি এক রাউন্ড শাক, আলু শাক খাইছি। তো আমার তো এটা দরকার ছিল না, তারপরেও উপরন্তু এটা আমি গিফট হিসেবে পাইছি, এটা যথেষ্ট। একদম টিকটিকি ডিম সাইজের আমার আলুগুলো হয়েছে। তো হোক, এই আলুটা একদম, মানে এই আলুটা হয়নি, মানে পচেইনি আলু, যে আলু যে ও ছড়াবে, ওর নতুন আলু ওইরকমই আছে, ওর গাছটাও তাজা আছে। তো ভাবলাম এটা আমি সরাই রাখি, লাগে আবার বসাই দিব, আলুর লোভ আর যাচ্ছে না। যাই হোক রাখছি। যাই হোক, অনেক পরিশ্রম করে, অনেক খোঁজাখুঁজির পর, অনেক মানে চালাবালা দিয়া লাস্টে আমি এইটুকু আলু আমার সাফল্যের দুয়ারে পৌঁছাইছে। বা এইটুকু আলু মানে টিকটিকি ডিম সাইজের আলু হয়েছে আমার। তো যাই হোক, এই আলু নিয়ে আমি স্যাটিসফাই। আমি আরো মানে মানুষের লোভের শেষ নেই, বুঝছেন? এই যে টিকটিকি ডিম সাইজের আলু পাইছি, তারপরও আরো খুঁজে কাছে দেখতেছি বাদ পড়লো কিনা, কোনো ডিম ছাড়া পড়লো কিনা। মানে মানুষের আসলে লোভের শেষ নাই, আমারও লোভের শেষ নাই। আমি জাস্ট বলতেছি যে এই হলো আমার সাফল্য। আমি পাইলাম, এত কষ্ট করার পর আমি এই বুনবুনিগুলো পাইছি। ছোটবেলায় আমরা বুনবুনি খাইতাম না, ঠিক ওরকম লাল লাল বুনবুনি, ওগুলো সাদা ছিল, এগুলো লাল লাল। তো এই শুধু এই বুনবুনিগুলো নিচে নিয়ে যেতে আমার একটু লজ্জাবোধ হচ্ছিল, তো ভাবলাম সাথে আরও কিছু নিয়ে যাই। তো এখানে আস্তে আস্তে দেখতেছি যে এই গাছে একটা টমেটো পেকে আছে, এটা না উঠাইলে পাখি খেয়ে চলে যাবে, কারণ গাছ থেকে পড়ে যে নষ্ট হয় এরকম হয় না, হয় আমার পেটে যাবে, না হয় পাখির পেটে যাবে। তো এখানে দেখতেছি চেরি টমেটো অনেকগুলো পাকছে, তো ভাবলাম যে নির্লজ্জের মতো শুধু বুনবুনি না নিয়ে যায়, কিছু টমেটো উঠাই নিয়ে যায়, ভালো লাগবে। তো যে কথা সে কাজ, আমার চেরি টমেটোগুলো উঠাতে লাগছে। চেরি টমেটো আমার আবার খুব পছন্দ ভাই, মানে যত যাই হোক আমার এই জিনিসটা খুবই পছন্দ। এগুলাও কিন্তু বুনবুনি সাইজের ছোট ছোট, কিন্তু আমার আলু থেকে বড় আছে। ওরা এতটাও নির্লজ্জ হয়নি যে আলুর সাইজে চলে গেছে, ওরা আমার আলুর থেকে বড় আছে। বাট এদের জিনিসটা সুন্দর লাগে, কিউট লাগে, ছোট ছোট টমেটো আর লাল লাল পেকে পেকে, মানে এই যে চেরি ফলের মতো দেখতে কিছুটা, মানে খুবই সুন্দর ভাই। আমার এই জিনিসটা খুবই কিউট লাগে, চেরি টমেটো বিষয়টা। আমি খাই না, বা বাসায় এই জিনিসটা রান্না হয় না। বাসায় শুধু কি হয়, আমার আম্মু বড় এর মতো পুরো একটা করে এরকম কাঁচায় চিবাই চিবাই খায়। আম্মু নাকি টেস্ট লাগে, জানি না ভাই, আমি তো কোনো টেস্ট পাই না, কিছুই পাই না। তো যাই হোক, এখানে আমি টমেটোর সাইজের আরেকটা বুনবুনি পাইছিলাম, টিকটিকি ডিমের মতো। এটা অনেক ছোট ছিল, চেরি টমেটোর মধ্যে সবচেয়ে ছোট এটা। তো আমি ওর শুট নিচ্ছিলাম যে ভাই দেখ কত ছোট, কিউট। তো যাই হোক, এখানে আমি সব চেরি টমেটো উঠে নিচ্ছি, যে পাকা যতগুলো আছে নিয়ে যাব, না হলে পাখি খাবে, না হলে আমি খাবো। হয় কেউ না কেউ তো খাবে, কারো না কারো পেটে যাবেই, রিজিকে আছে যার, তার পেটেই যাবে। আমার ছাদে আবার ফল সবজি এগুলোর অভাব থাকে না কখনো, মানে খালি হাতে যাওয়া লাগবে এরকম বিষয়টা হয় না, সবসময় কিছু না কিছু থাকেই।
কিছু না কিছু নিয়ে যাওয়ার মতো হবে। আর এই জন্য আমি আসলে সবসময় সবকিছু ফলাইতে পছন্দ করি। ওগুলা তো আর এমনি এমনি ছাদে থাকে না, আমার অবশ্যই সেগুলো ফলাইতে হয়, তবে আমি ওগুলো উঠাইতে পারি। তো সেই জন্য আমি সবসময় কিছু না কিছু ফলাইতে খুব পছন্দ করি, রাখি, যাতে এভাবে খুশি মনে সব উঠায় নিয়ে যেতে পারি। তো টমেটো উঠানোর পর দেখলাম এখানে কয়েকটা সিম আছে, শুকাই গেছে। সিমগুলা ওয়েস্ট করে ফেলছি, সিম তো আর পাখি খায় না, কাঠবিড়ালি থাকলে কাঠবিড়ালি খাইতো, বাট কাঠবিড়ালি আমার ছাদে খুব একটা নাই। আর সিমগুলা সবগুলো শুকে শুকে নষ্ট হয়ে গেছে। যাই হোক, সিমগুলো আমি হচ্ছে যে দু একটা বেছে বেছে উঠে নিচ্ছিলাম। আর এখানে পেঁয়াজ ছিল, আমি পেঁয়াজও বসাইছিলাম, আমি একদিন পেঁয়াজও উঠাবো, যেহেতু আলুর বাম্পার ফলন হয়েছে। যাই হোক, লজ্জা দিয়ে না। তো যেহেতু আলুর বাম্পার ফলন হয়েছে, আশা করি পেঁয়াজেরও ওই রকম বাম্পার হবে না, একটু ভালো বাম্পার হবে। তো এটা আমার আশায় বাঁচছে চাষা। তো আমি চাষা হিসেবে সে আশা নিয়ে বসে আছি। তো এখানে আমি সিম যে কয়টা ছিল, যে কয়টা নেওয়ার মতো ছিল, আমিও কয়টা নিছি। তারপরও এগুলো শুকনা শুকনা, বাট ইটস ওকে, এইটুকু নিয়ে আমি স্যাটিসফাই। কারণ আমার ওই বুনবুনি আলু নিয়ে যাওয়া লাগতেছে না, সাথে আমি আরো কিছু নিতে পারছি। আর এখানে আমার জানের থেকে প্রিয় বাগান বিলাস, এখানে আমি ডিরেক্ট পুটপুট করে চলে আসছি। এখানে আমার ভিউ নিতে খুব ভালো লাগে। বাগান বিলাসের সিজন এখন প্রায় শেষ, এখন আস্তে আস্তে কাঠগোলাপের সিজন। তো আমার নেক্সট শুট প্লেস হবে কাঠগোলাপ। টাটা, আল্লাহ হাফেজ।